কুন্তল ঘোষের নাম আপনারা প্রত্যেকে শুনেছেন। চাকরি দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে 23 সালে ইডি অ্যারেস্ট করে এবং কুন্তল ঘোষ 22 মাস পরে জামিন পেলেন, বেল পেলেন। পুনরায় কুন্তল ঘোষকে 17ই মার্চ তাকে ইডি ডেকে নিয়ে গেল। তাকে বারে বারে চাপ দেওয়া হচ্ছে, তুমি বিজেপিতে জয়েন করো, নয়তোবা তুমি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা মন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলো। কুন্তল ঘোষ বলছে, আমি কেন কি কারণে নেতা মন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলবো, তারা তো নির্দোষ। এখনো পর্যন্ত ইডি তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, কোনো রকমভাবে তার কোনো অপরাধ তারা প্রমাণ করতে পারেনি। তথাপি ইডি বারে বারে তাকে ডেকে নিয়ে যাচ্ছে এবং তাকে থ্রেট করছে, হয় তুমি বিজেপির কোনো নেতৃত্বের বিরুদ্ধে মুখ খোলো, কিছু বলো, ওরা যেটা সাজিয়ে দেবে সেটাই বলতে হবে, নাইলে তুমি বিজেপিতে জয়েন করো। বারে বারে প্রেশার দেওয়া হচ্ছে কুন্তল ঘোষকে। আমি জানতে চাই কেন এই ইডি সিবিআইকে কেন ব্যবহার করা হচ্ছে? ইডি সিবিআই নির্বাচন কমিশন রাষ্ট্রীয় সম্পদ, কোনো দলের সম্পদ নয়। ভারতবর্ষের হয়ে নিরপেক্ষ কাজ করবে এরা। কিন্তু আমরা দেখছি এই বিজেপি শাসনকালে ইডি সিবিআই নির্বাচন কমিশন সমস্ত কিছু দলদাসে পরিণত হয়ে গেছে। এই দলদাসকে আমরা কতদিন সহ্য করব? যে কুন্তল ঘোষের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ হয়নি, যে কুন্তল ঘোষ চাকরি দুর্নীতি মামলায় কোনো রকম পয়সা খায়নি, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য, তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য, তৃণমূল কংগ্রেসকে পর্যস্ত করার জন্য কুন্তল ঘোষকে তোমরা অ্যারেস্ট করে নিয়ে গেছো। কুন্তল ঘোষের কোনো দুর্নীতি তোমরা প্রমাণ করতে পারোনি, কুন্তল ঘোষ কোনো টাকা ঘুষ খেয়েছে তোমরা প্রমাণ করতে পারোনি। তবে কেন, কিসের জন্য? গণতন্ত্রের গলা কেটে তোমরা রক্ত খেতে চাও কেন? গণতন্ত্র মানুষের অধিকার, মানুষ গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে দেশের নেতা নির্বাচন করবে, মন্ত্রী নির্বাচন করবে। তোমরা সেই গণতন্ত্রের গলা টিপে রক্ত খাচ্ছ। তোমরা মানুষকে সঠিকভাবে ভোট দিতে দিচ্ছ না। তোমরা ইডি সিবিআই নির্বাচন কমিশনকে ব্যবহার করে, তাদেরকে দলদাসে পরিণত করে তোমরা সারা ভারতবর্ষটাকে শোষণ করছো। তোমরা পশ্চিমবঙ্গকে অনুরূপভাবে শোষণ করতে চাইছো। অরবিন্দ কেজরিওয়ালের কী দোষ ছিল? কেন তাকে ভোটের মুখে অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল? তার কোনো জবাব আছে ইডি সিবিআইয়ের কাছে? কোনো জবাব নেই। আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যতজন নেতা মন্ত্রীকে অ্যারেস্ট করে নিয়ে গেছো, একজনকেও দোষী সাব্যস্ত করে সাজা দিতে পারোনি। ধিক ইডি, ধিক সিবিআই, ধিক বিজেপি সরকার, ধিক মোদী সরকার। এখনও তোমরা নির্বাচন কমিশনকে ব্যবহার করে 60 লক্ষ মানুষের বৈধ ভোটারের নাম তোমরা ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছ। নির্লজ্জ বিহায় একটা সরকার, ন্যায় নৈতিক আদর্শ যাদের মধ্যে কোনো কিচ্ছু নেই। শুধুমাত্র ক্ষমতা আসার পর থেকে, 14 সালের পর থেকে মানুষের উপর চাপ, মানুষের উপর প্রহসন। কত সহ্য করবে মানুষ আর? বাংলার প্রত্যেকটা নাগরিককে আমি অনুরোধ করব, এই নির্বাচনে বিজেপিকে কোথাও কোনো জায়গা থেকে একটাও ভোট নয়। বাংলা যে ডাক প্রথমে দেয়, সারা ভারতবর্ষ সে ডাক পরে দেয়, সেটা আমরা জানি। বিজেপির নাম এবং নিশান বাংলা থেকেই মেটাতে হবে। এক সময় সারা ভারতবর্ষ থেকে বিজেপির নাম এবং নিশান মিটে যাবে। এই দলটা দেশটাকে কুড়ে কুড়ে খাচ্ছে, এই দলটাকে উপড়ে ফেলতেই হবে।